প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে। এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? আমার নাম অপর্ণা। অপর্ণা। তো অপর্ণা আপু কি ভালো? জি, আল্লাহ রাখছে, কোনো রকম আছে। তো অপর্ণা আপুর জীবনের গল্পটা কি বলা যাবে? ভাই, আমার জীবনের গল্প মনে করেন, আমি আর আমার দাদি আছি বাসার ভিতরে। আমার মা বাবা নাই, মা বাবা মারা গেছে। আমার দাদির কাছ থেকে আমি ছোটকালতে আমার দাদির কাছে আমি মানুষ হয়েছি। তো আমার দাদি যখন সুস্থ আছিল তখন আমি মনে করেন মাদ্রাসা পড়ালেখা করতাম, বুঝছেন, মাদ্রাসা পড়তাম। আমার দাদি হার্ট স্ট্রোক করো না, তারপর থেকে মনে করেন আমি এখান থেকে চলে আসছি, আমি মাদ্রাসা থেকে চলে আসছি। আয়সা আমার দাদির কাছে নিয়ে থাকি। দাদি তো কোনো কাজ করতে পারে না, এর জন্য একটা বাসা ভাড়ায় কাজ নিয়েছি। ওই বাসা বাড়িতে কাজ করি, কাজ করে যা টাকা পাই দাদির ওষুধপত্র কিনি, বুঝছেন। মানে দাদির কাছে থাকো? হ্যাঁ, ছোটবেলা থেকে কি দাদি তোমাকে মানুষ করছে? তো এই যে মানে এত বড় হইছো, হ্যাঁ, লেখাপড়া করছো? হ্যাঁ, লেখাপড়া করছে কিছু। কোন ক্লাস পর্যন্ত? টাকার জন্য তো পড়তে পারি নাই। হ্যাঁ, মাদ্রাসা করছিলাম। মাদ্রাসায় পড়ছিলে? হ্যাঁ। তো এখন আর লেখাপড়া করো না? আমার করার ইচ্ছা আছে, বুঝছেন। যদি এরকম কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে, এরকম কাউকে পাই যে মনে করেন ইসলামের পথে বেশি ভালোবাসি ইসলামকে, সে যদি আমাকে কোনো হেল্প করে তাহলে আমি মনে করেন আবার পড়ালেখার চিন্তা করতে পারি। আমি মাদ্রাসায় পড়তে চাই। মাদ্রাসায় পড়তে চাও? হ্যাঁ। তো মাদ্রাসায় পড়লে তো মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? হ্যাঁ, হ্যাঁ, আমি সেইটাই চাই ভাই, যে নামাজ 5 পড়ো? ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর কোরআন শরীফ পড়ার আমার ইচ্ছা আছে, বুঝছেন। আমি মাদ্রাসা পড়ালেখা করছি। আমার দাদিটার হার্ট স্ট্রোক করার পর হইতে তারপর হইতে আমার পড়ালেখাটা হয় নাই। যদি এরকম কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে, যে ইসলামকে ভালোবাসে, সে যদি চায় যে আমি তাকে একটু পড়ার সুযোগ করে দেই, তাহলে সে যদি আমাকে মাদ্রাসা আবার পড়ালেখার সুযোগ করে দেয়, তাহলে আমি মাদ্রাসা আবার পড়ালেখা করব। মানে মাদ্রাসা আবার পড়ালেখা করবা? হ্যাঁ। তো এখন যদি মাদ্রাসায় পড়ালেখা করাবার দায়িত্ব যদি কেউ নিতে চায় তোমার, হ্যাঁ, ভালো মন্দ খারাপ সব ধরনের কথাই তারা বলবে, তুমি সবার সাথে কথা বলবো তো? আমি চাই যে কেউ আমার সঙ্গে যাতে খারাপ ভাষায় কথা না বলে। আমি চাই শুধু যে ভালো বোনের একটা মানুষ, যার মন বড় আছে, সে একমাত্র আমার পাশে দাঁড়াইতে পারবে, যে আমাকে পড়ালেখার সুযোগ করে দিব, মাদ্রাসা পড়তে সুযোগ করে দিব। তার থেকে কি আর আমার বড় পাওয়ার কিছু আছে? আমি শুধু এইটুকুই চাই যে সে যাতে আমাকে মাদ্রাসা পড়ালেখাটা শেখায়। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মাদ্রাসা পড়বো, কোরআন শরীফ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঘরের ভিতরে থাকবো, আমি কখনো বাইরেবো না। আমার দাদি, সেও আমাকে এটা মনে করেন পড়ালেখা শেখাইছে, যে তুমি মাদ্রাসা পড়ো। আমার দাদি যেভাবেই হোক কাজ করে আমাকে প্রত্যেক মাসে চালাইতো, মাদ্রাসা সব খরচ সে চালাইতো। তারপর যখন হার্ট স্ট্রোক করছে সে, তারপর থেকে আমাকে আর ওরকম কোনো খরচপাতি দিতে পারেনি। তো আর কিছু বলতে চাও তুমি? এইটাই বলতে চাই যে সবার কাছে একটাই অনুরোধ, কেউ যদি আমাকে হেল্প করেন তাহলে আমি পড়ালেখার সুযোগ পাবো। আমি মাদ্রাসায় পড়তে চাই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।